আমাকে আলিফের গাড়ির চাবিটা দে তো। স্যার তো চাবি দিতে বলে নাই, আর স্যার যদি চাবি না দিতে কয় আমি কেমনে দিই গাড়ির চাবি? কি তোর এত বড় সাহস? আমি তোর কাছে চাবি চাইতেছি আর তুই আমাকে চাবি দিচ্ছিস না? তুই কি জানিস আমি কে? ম্যাডাম আপনি রাগ করতেছেন কেন? আলিফ স্যার যদি অনুমতি দেয় আপনি চাবি দিয়ে দেবো আপনারে, আপনি চিন্তা করেন না। আলিফ স্যারে ফোন দেন একটা। অনুমতি দিতে হবে তাই না? দাঁড়া, আমি এক্ষুনি ফোন দিচ্ছি, তোর ব্যবস্থা আমি করতেছি। হ্যালো, হ্যাঁ বলো। আমি তোমার গাড়ির চাবি তোমার সিকিউরিটির কাছে চাচ্ছি, কিন্তু ও তো আমাকে গাড়ির চাবি দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। দাঁড়া, এক্ষুনি আলিফ আসতেছে, আর আলিফ আসলে তুই বুঝতে পারবি মজাটা কাকে বলে। স্যারের গাড়ির চাবি স্যারে বুঝতে নেই, অযথা আমি ঝামেলায় পড়তে চাই না। তোর এত বড় সাহস, আমার গার্লফ্রেন্ড তোর কাছে গাড়ির চাবি চাইছে, তুই তাকে চাবি দিসনি? স্যার আপনি তো আমার বইলা যান না যে আমি সে আসবে আর তারে আমি চাবিটা দিমু, এই জন্যই আমি চাবিটা দিই নাই স্যার। এই আমি তোকে বলে যাই না, ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড তো তোর কাছে চাবি চাইছে, তাকে চাবি দিসনি কেন? স্যার আমি তারে কেমন করে চাবিটা দিই কোন? আপনি যদি বলতেন একবারও তাহলে আমি চাবিটা দিয়ে দিতাম, এই জন্য স্যার আমার আপনি মারলেন স্যার। আবার মুখে মুখে তর্ক করতেছিস? আমি তোকে বলি নাই তার মানে এই না যে তুই আমার গার্লফ্রেন্ডের কাছে চাবিটা দিবি না। এক্সকিউজ মি, কী ব্যাপার ভাই? আমি কিছুক্ষণ ধরে খেয়াল করছি আপনি লোকটার সাথে খুব বাজে ব্যবহার করছেন, তাকে মারছেন, কারণটা কি? আমি কার সাথে কি আচরণ করব না করব, কাকে মারবো না মারবো সেটা আপনাকে বলতে হবে। হু আর ইউ? আমি একজন লয়ার, পাশে আমার চেম্বার। আচ্ছা লয়ার, তো আমি কি করব? কেউ কি মামলা মোকদ্দমা করছে নাকি এখানে কোনো আসামি ধরতে আসছেন? নিজের কাজে যান, ওয়াইল ইউর অন মেশিন। আসলে মানবিক কারণে এসেছিলাম, ভুল হয়ে গেছে না, সরি। চাবি দে। এই নাও। একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। আমার নাম করে যদি তোর কাছে কেউ আমার চাবিটা চায়, তাকে অবশ্যই চাবিটা দিয়ে দিতে হবে। আর এটার জন্য যদি আমার কাজে ডিস্টার্ব হয়, আমাকে যদি নিচে নেমে আসতে হয়, তাহলে তোর চাকরি কিভাবে থাকে সেটা আমি দেখব। জি স্যার। মা আমি আয়া পারবো, আমার ছুটি দিলেই আয়া পারবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো মা। আচ্ছা মা, আচ্ছা মা। মা ঔষধটা কিন্তু ঠিক মতো খাইও। ওই আচ্ছা, ঔষধ ঠিক মতো- পরে খাওয়া, গাড়ির চাবি দে। গাড়ির চাবি দিমু? কার গাড়ির চাবি দিমু? আলিফ স্যারের গাড়ির চাবি দিবি। কিন্তু আলিফ স্যার তো বলে নাই চাবি দিতে। ওই আলিফ স্যারের তোরে কবুকা, আলিফ স্যারের উপর থেকে আমারে পাঠাইছে, আমি আলিফ স্যারের অফিসে কাম করি। এই যে এই পোলাটা আলিফ স্যারের অফিসের নতুন ড্রাইভার, গাড়ি ধোয়াইতে হইব। স্যার তো কয় নাই গাড়ি চাবি দিতে। ফোন দে মই, ফোন দে স্যারের ফোন দে। আচ্ছা আচ্ছা ফোন দিতে না। একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। আমার নাম করে যদি তোর কাছে কেউ আমার চাবিটা চায়, তাকে অবশ্যই চাবিটা দিয়ে দিতে হবে। আর এটার জন্য যদি আমার কাজে ডিস্টার্ব হয়, আমাকে যদি নিচে নেমে আসতে হয়, তাহলে তোর চাকরি কিভাবে থাকে সেটা আমি দেখব। আচ্ছা দিতে এই যে গাড়ির চাবি। এই চাবি দাও, বেরোবো। স্যার চাবি তো নিয়ে গেছে আপনার। গাড়ি নিয়ে গেছে, চাবি নিয়ে গেছে মানে কি? স্যার আপনার কথা বললেই তো নিয়ে গেছে, আপনার অফিসে নাকি কাম করে মহিলা, আর একটা ড্রাইভার নিয়েছিল নতুন, গাড়ি নাকি ধোয়া লাগবে, এই জন্য নিয়ে গেছে স্যার। ছোট লোকের বাচ্চা, সামান্য একজন সিকিউরিটি গার্ড কেউ এসে আমার নাম বলবে, অমনি তুই তাকে চাবি দিয়ে দিবি? কত দামি গাড়ি তুই এটা জানিস? কোটি টাকার গাড়ি, আল্লাহ কে না কে নিয়ে গেছে। আমার গার্লফ্রেন্ড পর্যন্ত আমার চেম্বারে বসে আছে, কে নিয়ে যাবে আমার গাড়িটা? স্যার আমি কি করবো বলেন? আপনি তো বলছেন যে চাবি চাইলে চাবি দিয়ে দেওয়ার জন্য, আমি চাবি দিয়ে দিছি স্যার, আমার তো কোনো দোষ নাই স্যার। শিট 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 ম্যান, কত দামি একটা গাড়ি, এখন আমি এই গাড়িটা পাবো কোথায়? এই ছোট লোকের। দাঁড়ান, কেন মারছেন ওকে? আবার আপনি? সমস্যা কি আপনার? এমনি একটা ঝামেলার মধ্যে আছে এখানে, আপনি আবার কেন আসছেন? কেউ মামলা করছে না মোকদ্দমা করছে? না, মামলা মোকদ্দমা কিছুই না, আমি এসেছি আপনার অবস্থা দেখতে। কি খুব কষ্ট হচ্ছে? গাড়ি চুরি গেছে নাকি? গাড়ি চুরি গেছে এটা আপনি কিভাবে জানলেন? আমি কিভাবে জানলাম সেটা বড় কথা না, কিন্তু আপনি অনর্থক ওকে কেন বকাঝকা করছেন, কেন ওর গায়ে হাত তুলছেন, যেখানে দোষ আপনার, অন্যায়ও আপনার। এই আমার দোষ মানে? আমার অন্যায় মানে? অবশ্যই দোষ আপনার,
আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। এই লোকটা যখন তার দায়িত্ব পালন করেছিল, আপনার গার্লফ্রেন্ডকে যখন সে গাড়ির চাবি দেয়নি, তখন আপনি নিজে নেমে ওর গালে চড় মেরেছেন, ওকে বকাঝকা করেছেন, তারপর ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে আমার নাম করে যখন যে চাবি চাইবে তাকে দিয়ে দেবে। তা এখন আপনার ইনস্ট্রাকশন ফলো করাতে কেন আপনি ওকে মারবেন? ও একজন সিকিউরিটি গার্ড, ওকে কিছু বলা এটা রাইট আমার আছে। আর সব থেকে বড় কথা, একজন সিকিউরিটি গার্ড হিসেবে ওর দায়িত্ব হচ্ছে সবকিছু রক্ষণাবেক্ষণ করা, সবকিছু ওর দেখে রাখা। ও, এখন আপনার ওর দায়িত্বের কথা মনে পড়ে গেল না? কিন্তু ও যখন দায়িত্ব পালন করেছিল, আপনার ইগোর কারণে আপনি কিন্তু তাকে মেরেছিলেন এবং গালাগাল করেছিলেন। আসলে আপনাদের মতন কিছু লোক না এই ধরনের লোককে ডমিনেট করার চেষ্টা করে। তারা যখন দায়িত্ব পালন করে সেটাও দোষ, দায়িত্বে অবহেলা করে সেটাও দোষ। আপনাদের কারণে ওরা তো দায়িত্বই পালন করতে পারে না। আমি কত বড় একটা ভুল করে ফেললাম। আমার এত বড় ভুলের মাসুল আমি এইভাবে দিলাম। আমার এত টাকা দামের গাড়ি। আচ্ছা থাক, আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। আপনার গাড়ি আর কেউই চুরি করেনি, আমি গাড়িটা চুরি করিয়েছি আমার লোক দিয়ে। আপনি চুরি করতেন মানে? হ্যাঁ, আর এই চুরিটা করিয়েছি শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি বুঝতে পারছি আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমাকে মাফ করবেন। সেদিন আপনার সাথে আমি নিজেও খারাপ ব্যবহার করছি, যেটা করা আমার উচিত হয় নাই। আসলেই তো ওর গায়ে যে সেদিন আমি হাত তুলছি, এটা অনেক বড় অন্যায় করছি। ও যেটা করতেছিল এটা তো ওর ডিউটি ছিল, ও নিজের ডিউটি পালন করতেছিল। আর আমি নিজের ইগোর কারণে আমার গার্লফ্রেন্ডের সাথে বড় হওয়ার জন্য আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলছি। তুমি আমার মাফ করে দাও ভাই, দোষটা আমার ছিল। স্যার, আমার কাছে মাপ চাইতে হইব না স্যার, এটা আমার ডিউটি স্যার। আপনি একটা জিনিস দিয়েছেন আমার কাছে, ওই জিনিসটা তো রাখার দায়িত্ব আমার, কারণ আপনার কত টাকার জিনিস